যখন মাদকের নামে প্রচুর মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছিল, তাই না? আসলে দায়টা কার সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সিস্টেমের। যে পরিস্থিতিটা আসলে চলছে, এক ধরনের মানবাধিকার লঙ্ঘন সব দিক থেকেই হচ্ছে। জেলে নেওয়া, হেফাজতে নেওয়া, মৃত্যু, কোনো কারণ ছাড়া মৃত্যু তো অনেক বড় মানবাধিকার লঙ্ঘন। এই যে দফায় দফায় ঘটনাগুলি ঘটে যাচ্ছে, আসলে দায়টা যদি আমরা দিতে চাই, মানে আপনার কি মনে হয় যে এই পরিস্থিতি দায়ী, সরকার দায়ী, আন্দোলনকারীরা দায়ী, মানে কি ঘটছে আসলে? আসলে দায়টা কার সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সিস্টেমের। দি ফার্স্ট থিং হি ন্যারেটেড যে কোন গুলি চালাতে কিভাবে হবে, কোন পরিস্থিতিতে গুলি চালানো যায়, এগুলি নিয়েই তো সমস্যাটা। যে শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছিল, যে অভিযোগটা করা হচ্ছে আসছে আর কি, তো সেই গুলিটা কোন পরিস্থিতিতে চালাতে হয় এই বিষয়টা কিন্তু উনি বলেছেন যে আমাদের পিআরবিতে খুব পরিষ্কার, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে খুব পরিষ্কার করে বলা আছে কোন পরিস্থিতিতে গুলি চালানো যায় এবং কার হুকুমে গুলি চালানো যায়। গুলি চালানোর অর্ডারটা কে দিতে পারে? একজন সিপাহী চক্রের গুলি চালানোর অর্ডারটা দিয়ে দিতে পারবে না, তাই না? সেখানে একজন ম্যাজিস্ট্রেট থাকতে হবে, ম্যাজিস্ট্রেট না থাকলে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে সেই কর্মকর্তা, একজন হয়তো এএসপি লেভেলের বা ওরকম ব্যবস্থা, তারা আদেশ দিবে। তো সেইটা আমরা বহুদিন ধরে এই সমস্যাটা কিন্তু আজকে নতুন সমস্যা না, এই আন্দোলনের সমস্যা না। এটা কিন্তু যদি আপনি ইফ ইউ গো ব্যাক টু এই কয়েক বছর আগে যদি ফিরে যান, যখন মাদকের নামে প্রচুর মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছিল, তাই না? তো তখন কিন্তু আমরা একটা কাজ করছিলাম। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। আমরা এই সিনিয়র আইনজীবীদের বা এই আইনের বিশেষজ্ঞদের নিয়ে আমরা একটা অনেক কনসালটেশন করেছিলাম। কনসালটেশন করে আমরা একটা সুস্পষ্ট, সেটা পিআরবি বলেন, আমাদের সিআরপিসি আছে, আমাদের সংবিধান আছে, যেখানে যেখানে জীবনের কথা বলা আছে, সংবিধান খুব পরিষ্কার করে বলে দেওয়া আছে না, রাইট টু লাইফ, যে কারো জীবন আইন পদ্ধতি বেঁচে কারো জীবন কেড়ে নিয়ে যাবে না, তাই না? আমার জীবনের বুদ্ধিতে আমার অধিকারটা আছে, আমি যেই হই না কেন। তো ঠিক তেমনিভাবে এগুলো সবগুলো কনসাল্ট করে, ইন্টারন্যাশনাল কমিউনিটি কিছু আছে সেগুলো কনসাল্ট করে আমরা একটা দিয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলে আমরা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমরা তো আইন করতে পারবো না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে হবে, তারা লিড মিনিস্ট্রি হিসেবে তারা দিল টেক আপ দ্য ম্যাটার। বাট আমরা সেরকম কোনো কিছু দেখি না। তো আসলে এইটা আমাদের ফয়সলা হওয়া উচিত। তারপরে ফয়সলা হলে তারপরে গুলি তো বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় বিভিন্ন জন করতে পারে, এটা কিন্তু আমি খুব বড় করে দেখি না আর কি। আমি দেখি যে এই বিষয়টাই আমাদের একটা সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি। আজকে আইনমন্ত্রী জানিয়েছেন যে গুলি করার কোনো নির্দেশনা পুলিশকে কখনো দেওয়া হয়নি। একদম স্পষ্ট তিনি এই বক্তব্যটা দিয়েছেন যে নির্দেশনা সরকারের পক্ষ থেকে ছিল না। এবং যখন বাস্তবতা হচ্ছে যে গুলি করার কিন্তু আমরা তো যারা মাঠে কাজ করে আসছি আর কি, গুলি করার জন্য কখনো সরকার থেকে নির্দেশ দেওয়া হয় না, কখনো নির্দেশনা সরকার থেকে আসে না, উপর থেকে নির্দেশনা। গুলিটা ওই ঘটনাস্থলেই তারা নেয়, কিন্তু তাদেরকে সেই অনুশাসনটা থাকতে হবে এবং তাদেরকে সেই নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। এবং অনেকগুলি ধাপের কথা, যেটা অনেক আরো হক বলছিলেন যে অনেকগুলি ধাপ আছে গুলি করে মেরে ফেলার আগে, অনেকগুলো ধাপ আছে, সেটা উনি বলেছেন, কিছু কিছু বলেছেন, সেগুলো অনেকগুলো ধাপ আছে। সেই ধাপগুলো পেরিয়ে তারপর ওই ধাপের কথাগুলোই আমরা বলেছিলাম আর কি। ওই ধাপ আমাদের যে সাজেশনটা ছিল, আমরা যে পেপারটা তৈরি করে তাদের কাছে দিয়েছিলাম, ওই ধাপগুলোর কথা বলেছিলাম। এই ধাপগুলোকে আমি যদি যাই তাহলে এই যেভাবে এই ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো ঘটতো না। তো এই প্রশিক্ষণটাই তাদের নেই। অতএব এই ব্যাপারে দায়িত্ব তো সরকারকে নিতে হবে যে আমি এমন একটা সিস্টেম করে দেবো। পৃথিবীর অন্যান্য দেশেও উনি একটা কথা বলেছেন না, যে কোনো ইন্টারন্যাশনাল কমিউনিটি আমরা পাইনি, কোনো আন্তর্জাতিক আইনও আমরা পাইনি। কারণ আমারও জানা মতে তেমন আন্তর্জাতিক আইন একটা আছে, কিউবাতে করা হয়েছিল 1990 সালে, বেসিক প্রিন্সিপলস অন দ্য ইউজ অফ ফোর্স অ্যান্ড ফায়ারআর্মস বাই ল এনফোর্সমেন্ট অফিসিয়ালস। This was adopted by the 8th United Nations Congress on the Prevention of Crime and the Treatment of Offenders in Havana, 27 আগস্ট 1990-তে। এবং সেখানে এক্স্যাক্টলি আমাদের সেই পুরনো 1861 সালের পিআরবিতে যা আছে একই জিনিসই, ওটা ব্রিটিশদের করা। তো যাই হোক, ওই যে এরকম কিছু, আপনি বলছেন যে এটা আসলে সরকার আদেশ নির্দেশ দেখ না দেখ, কিন্তু এই দায় শেষ পর্যন্ত সরকারকে দিতে হবে, আলটিমেটলি তাকে নিতে হবে, যেহেতু গুলিটা চলেছে, কোথা থেকে চলেছে, কিভাবে চলেছে, সেটাই সরকার। সরকার এখানে সরাসরি আইনমন্ত্রী ঠিকই বলেছেন, সরকার এখানে সরাসরি কোনো নির্দেশনা দেন নাই।